আচ্ছা ভাই, ইসমাইল বলতেছে ভাতিজা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আমি ওর জন্য যা বলে দিচ্ছি ওটা কি কম? কথা বলে না। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি, ঠিক কিনা? দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিন। এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। হাসনাত আমার কাছে গিয়েছিল গত বছর, অনেক সময় দিয়েছে। আজকে হয়তোবা সে ব্যস্ততা আসে নাই, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সততার উপর প্রতিষ্ঠিত রাখুন। কিন্তু আপনাদের যে পথের অবস্থা, একেবারে কোম্পানিগঞ্জ থেকে কংসনগর, আমি মনে হয় আফ্রিকা মহাদেশে এরকম পথঘাট নাই, আমার মনে হয় না আফ্রিকা মহাদেশে পথঘাট নেই। এই এলাকায় কি কোনো বাপমা নাই? আপনাদের চেয়ারম্যান, মেম্বার, পৌর পিতা এরা না নাই যে অফিসাররা দায়িত্ব নিছে, চোরগুলো শুধু চুরি করে খাচ্ছে, সড়কের কাজ করে না। এই চোরগুলো এখন চুরির তালে আছে। 16 বছর করছে রাজনীতিবিদরা চুরি, এখন করতেছে অফিসাররা চুরি। এক একজন এক এক দায়িত্বে বসে সমানে চুরি করে খাচ্ছে। নতুবা এই সড়ক এরকম থাকবে কেন ভাই? সড়ক কি এরকম হয়? এটা কি মানুষ চলার পথ? আমার তো সামনে দেখা যায় আসলে আর গাড়ি আনা যাবে না, ঘোড়ার গাড়িতে আসতে হবে বা ট্রাক্টরে আসতে হবে। পথঘাটের যে অবস্থা, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে আর ঠিক হয় নাই। দেখা যাক, আপনাদের সন্তান তো এগিয়ে আছে, আল্লাহ তারে সুযোগ করে দিন। এবং এতটুকু আশা করা যায় সে দায়িত্ব পেলে দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো এই পথঘাটের কারণে আমার অনেক দেরি হয়ে গেছে, খুব দেরি হয়েছে এখানে আসতে। আমি আপনাদেরকে নিয়ে বিচলিত, আপনাদের ধৈর্য আবার নষ্ট হয়ে যায় কিনা। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, যারা গুনাহগার আযাবের পরে, আর যারা মুত্তাকি আযাবের আগে। সুবহানাল্লাহ। এখন আপনারা কি বেহেশত চান? আযাবের পরে না আযাবের আগে? ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? বিনা আযাবে? তাহলে আপনাদেরকে শুধু মুমিন আর মুসলিম হলে হবে না, আপনাদেরকে হতে হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে ব্যক্তির পরিচয় হয় মুমিন, শরীয়তের আনুগত্য প্রদর্শন করলে হয় মুসলিম, আর আল্লাহর ভয় হৃদয়ে লালন করে জীবন যাপন করলে তার নাম হয় মুত্তাকি। তো উম্মতে মুহাম্মাদী হিসেবে শুধুমাত্র মুমিন কিংবা মুসলিম হলে চলবে না, আমাদেরকে সুপার ক্লাস মুসলিম হতে হবে, মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহর সাক্ষাতে যেও না। তাহলে ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম মুত্তাকি হতে একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। কি লাগবে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? মাখাফাতুল্লাহ। আল্লাহর ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এটা ছাড়া মানুষ ভালো হতে পারে না, এটা ছাড়া মানুষ চরিত্রবান হতে পারে না, এটা ছাড়া মানুষ আল্লাহর ওলি হতে পারে না, এই তাকওয়া ছাড়া মানুষ মুত্তাকি হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।
আল্লাহর ওলি মানে মুত্তাকিগণ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নেই। সুবহানাল্লাহ বলবেন। মুমিন ভয় পায় আল্লাহ ছাড়া কাউকে? মুমিন মৃত্যুকে ভয় পায়? ক্ষুধা কষ্টকে ভয় পায়? কথা বলে না। সম্মানহানিকে ভয় পায়? নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচার, কি বুলেট, কি বোমা, কি জেল, কি ফাঁসি, আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছুকে মুমিন ভয় পায় না, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারকে ধ্বংস করা হয়েছে, শুনেছেন? কথা বলেন। 2001 সালে 9/11, ঠিক না? নভেম্বরের 9 তারিখ ছিল 2001 সাল। টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল, কোনো বোমা দিয়ে ধ্বংস করা হয়নি। যা ধ্বংস করছে, প্লেনের মধ্যে বসেছিল, প্লেন নিয়ে ঢুকে গেছে। প্লেন যখন ক্রাশ হয়, ওটা বোমার চেয়েও বড় হয়, ঠিক না? প্রেসিডেন্ট তখন ছিল বুশ। এই কুত্তাটা, সে জুনিয়র বুশ ছিল, সিনিয়র বুশ না, জুনিয়র বুশ। সে নিউ ইয়র্ক থেকে কোথাও যাচ্ছিল। পাইলট এসে তাকে বলল, স্যার, আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকায় আক্রমণ হয়ে গেছে। বুশ তখন পাইলটকে ডেকে বলল, প্লেন কত উপরে আছে? বলে 16,000 ফুট। বলে আরো উপরে উঠাও। আরো উপরে উঠাইছে। বললো এখন কত আছে? বলে 26,000 ফুট। বলে আরো উপরে উঠাও। প্লেন আরো উপরে উঠাইছে। কত আছে? 33,000 ফুট। বলে আরো উপরে উঠাও। স্যার, 40,000 ফুট উঠাইছি, আর উঠতে পারবে না, প্লেন ক্রাশ হবে। চিন্তা করেন কি ভয়, কত ভয়, যে প্লেন 40,000 ফুট উপরে উঠাইছে, আর যে মুসলিম বীর সেনানীরা প্লেনে বসে প্লেন ক্রাশ করে টুইন টাওয়ারকে ধ্বংস করে দিছে, ওরা ভয় তো পাবে, দূরে থাক, মৃত্যুর দিকে দৌড়ে গেছে। মুমিন আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয়। সুবহানাল্লাহ। কিরকম মুমিন? লেবাসের মুমিন, মুত্তাকি কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর অন্তর থেকে আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হলে, ফার্স্ট চান্স আল্লাহর জান্নাত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন 82 বার, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলেছেন 240 বার। কতবার? কারণ আল্লাহর ভয় যার অন্তরে নাই, ওর নামাজ তো নামাজ হবে না, এটা হবে দেখানো। আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এগুলো কি দরবেশ না ধরবেশ? কথা বলেন। যার অন্তরে আল্লাহর ভয় নাই, ও যদি দাড়ি রাখে, টুপি লাগায়, জুব্বা পরে, কুর্তা পরে, তসবিহ জপে, বোঝা গেছে এটা দরবেশ না, এটা হচ্ছে ধরবেশ। বাংলাদেশে কোনটা বেশি? দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, তাকওয়া? কথা বলেন। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায় থাকে? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নূর নবীজি কথাটা বললেন 3 বার, আর ওনার নূরের সিনা মোবারকের দিকে আঙ্গুল দেখালেন 3 বার। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন ঈমান আসে আর আল্লাহর ভয় আসে, এটাই তাকওয়া, আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। দিল ঠিক, সব ঠিক। আসল কি? জোরে বলেন। যার দিল ঠিক, সব ঠিক। যার দিল খারাপ, সব খারাপ। যার দিল পাক, সে পাক। যার দিল না পাক, সে না পাক। সুবহানাল্লাহ। মুসলমান পবিত্র কিনা? কথা বলে।
কাফের মুশরিক অপবিত্র। কথা বলেন, মুসলমান কি? কেন? তার দিল পাক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত ঈমানদার মুসলমান কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলতে পারেন না যে বিয়ে করলে স্ত্রীর কাছে গেলে কি নাপাক হয় না? কথা বলেন না। না, আমাদের একটা ভুল ধারণা আছে যে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করলে গোসল ফরজ হয়, আমরা নাপাক। অথচ হাদিস সাক্ষ্য দেয় মুসলমান কখনো নাপাক হয় না। গোসল ফরজ হওয়ার মানে এই নয় যে আপনি নাপাক হয়েছেন। কথা বলেন, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, এই ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? না, নাজাস বলা হয়। কথা বলেন, নাজাস অর্থ নাপাক। জুনুব মানে এমন ব্যক্তি যার উপর গোসল ফরজ। সুবহানাল্লাহ। মুসলমান কখনো নাপাক? গোসল ফরজ হয়। কি হয়? গোসল ফরজ হয়।